এখন বাজে সকাল 6টা। আমি একটু শুয়ে আছি আর ঘুমটাও ভালোই হয়েছে রাতে আজকে বলতে গেলে, কেননা বৃষ্টি হয়েছিল আর একটু ভর্তি করে বৃষ্টি হয়েছিল, খুবই ভালো লাগছিল। তো এবার উঠার তো সময় হয়ে গেছে, তো আমি একটু উঠি হলি আর তার সাথে সাথে একটু বাইরের দিকটাও দেখাবো। তো তার আগে হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে, আর তোমরা দেখছো আমার ডেলি লাইফ ব্লগ। তো চলো শুরু করি আজকের দিনটা। বাইরে যাই, চলো বাইরে গিয়ে আমি দেখাই কেমন সকালে জল পড়েছিল, ওয়েদারটা কেমন ছিল। দেখো ভোরবেলাতে এসে জল হচ্ছিল, এখন আপাতত পুরোই জল এখন একটু পড়ছে, বলতে গেলে ঝিঝিরি পড়ছে। তো ওয়েদারটা সত্যি খুব আজকে ঠান্ডা ঠান্ডা আছে, আর সূর্য মামা তো উঠেই নাই। দেখতে কি সুন্দর লাগছে, এইদিকে দেখাচ্ছি গাছগুলো এত সুন্দর লাগছে না দেখতে, পুরো সবুজ পাতাগুলো, মানে এতদিন ধুলোয় বসেছিল মনে হচ্ছে, এখন দেখো জলের ফোঁটাতে কি সুন্দর দেখতে হয়েছে। তো এখন আমি উপরে এসেছি, তোমাকে আর্জেন্ট একটা জিনিস দেখাচ্ছি, যেটা আমি সারিয়েছি দুদিন আগে একটা মিস্ত্রিকে দিয়ে পাখার ব্যাপারে। চলো ভিতরে গিয়ে দেখাই। আমি এখন এই রুমের ভিতরে এসেছি, আর এই রুমের উপরে সিলিংয়েই ফ্যানটা লাগানো হয়েছে। তো ব্যাপার হচ্ছে ফ্যানটাতে একটু জল পড়েছিল বর্ষাকালের সময়, তো তারপর কাকু খুলে নিয়ে গিয়েছিলো, ডাকা হয়েছিল কাকুকে, মানে মিস্ত্রি যে, তো নিয়ে গেছে। তো এখন কিছুদিন আগের থেকে বাবা বুঝিকে সারাতে হবে, এবার গরম পড়ছে, তো এই কারণে এবার তোমাদেরকে মেন জিনিসটা দেখাই। হ্যাঁ সুইচ দিয়ে দিয়েছে, ফ্যানে দেখো, ফ্যান চলছে, আওয়াজ দেখো। এটাকে হচ্ছে মিস্ত্রি কি বলছে, মিস্ত্রি বলছে যে আমার দুদিন ফ্যানটা লাগিয়ে দিয়েছি, দুদিন পর নিজের থেকে ঠিক হয়ে যাবে। তা এটা ফ্যান চলছে না হেলিকপ্টার চলছে মানে বুঝতে পারা যাচ্ছে না, মানে যাচ্ছে তাই, একদম যাচ্ছে তাই। বলেছে আজকে আবার বিকালে আসবে, দেখা যাচ্ছে আজ বিকালে আর টেলিকাস্ট করা হবে। আচ্ছা কাজ জানে না, আমার ওটাই মনে হচ্ছে, না এটা ফ্যান চলছে না উড়োজাহাজ চলছে, বোঝা যাচ্ছে। দেখো এটা মনে হচ্ছে উড়োজাহাজ চলছে। তো আওয়াজটি কীরকম, মানে কি বলবো। আর আমি দুপুরবেলা এসে ভেবেছিলাম যে এখানে বসে একটু মানে ব্লগ বানাবো বা কিছু একটা করব বা কোনো কাজ করব বা পড়বো কিছু। তো এমন একটি বিকট আওয়াজ হলো, যে আওয়াজটা মানে ফ্যানের আওয়াজ লাগে না, মনে হচ্ছে না আমার ছাদের উপর দিয়ে কোনো যেন হেলিকপ্টার যাচ্ছে তার আওয়াজ। পয়সা কিন্তু পুরো পেমেন্ট নিয়ে নিয়েছে, তারপর কিন্তু কাজ পুরো 100% হয়নি। কাজ পুরো অ্যাকচুয়ালি বলতে গেলে কাজ 40% মতন হয়েছে, আর বাকি 60% হয়নি বলে আবার বলছে আমি আজকে আবার আসবো। ভুল করেছে হয়তো, দেখা যাক আজকে কি ভুলটা উনি করেছেন। মানে অ্যাকচুয়ালি বলতে সোজা কথায় 700 লিলিয়েছে, কিন্তু কাজ পুরো কমপ্লিট করে পর যায়নি, আবার নতুন করে দুদিন পর আজকে আবার আসবে বিকালে। ফোনে বলা হয়েছে বলে আসবে আজকে বিকালে, তো দেখা যাক। আর এখন অঙ্কুশ কি বলছে একবার দেখি। লোকটা আসুক, তারপরে ফ্যানের ব্যাপারে দেখবো। কিসের জন্য? এখন তো আসবে না, তো বিকালে আসবে, একদম বিকালে ভালো করে ওনার পরীক্ষা নিয়ে হবে, ঠিক আছে? তারপর ঘড়ি উড়াবো। ঘড়িটা পরের কথা, আগে ফ্যানটা উড়াই তো, ফ্যানের মধ্যে হেলিকপ্টার উঠছে। তো ঠিক আছে, এখন বাই বাই, একটু পরে এসে আমরা আবার দেখা করছি। একটু বাইরের দিকে বেরালাম, তো একটু কাজ ছিল ওই জন্য বাইরের দিকে এসেছি। আর একটা জিনিস দেখছি, আমার পিছনে একটা পুকুর আছে, এখানে দেখো অনেক বাচ্চা এলাকা চান করছে, ওই বস্তায় কি বেঁধেছে দূর থেকে বুঝতে পারছি না, তো খুব সুন্দর লাগছে। কিন্তু একটা ভালো টুইস্ট হতে গেলো, যে মনে হচ্ছে কি সুন্দর কজন আছে, 1 2 3 তিনজন মিলে এদিকটা হচ্ছে পুকুর পার। এ দেখো কি সুন্দর, এরকম হচ্ছে জাম্প মারবে, এই দেখো ওটা কি সুন্দর জাম্প মারলো। তো যাই হোক পুকুরটা তো ভালো আছে। দেখো এই ছেলেটা আবার প্যান্ট গুলে গেছে। তো যাই হোক চলো চলো ঘরে, মনে হচ্ছে মিস্ত্রি চলে আসবে, বিকালবেলা হয়ে গেছে। কাকু বললাম না চলে এসেছে। এই দেখো এখন বাজছে প্রায় 4:45টার কাছাকাছি বাজছে। তো আমি একটু বাইরে গিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। এই যে কাকু নিজের কাজ স্টার্ট করেছে, দেখবেন আওয়াজটা না হয়। হ্যাঁ হ্যাঁ কালকে দেবো ল্যান্ডালি চলে। হ্যাঁ দেখ কিছু লাগবে এটা বেড়িতে। আচ্ছা আচ্ছা ভালো, এটা রাখো তার। হ্যাঁ যা আওয়াজ হচ্ছিল বাপরে, রাত্রের সময় মারা বাজি দেখি। কাল আবার কখন নিয়ে আসবে? দুপুরবেলা। তো এত আওয়াজ হচ্ছে কেন? দেখবো একটু ঘষতে হবে, ভিতরে বেরিয়ে না খুব জোর মরিচা লেগে গেছে। এই অ্যালুমিনিয়াম শিশিয়া, ওই বেরিটে দুরকম লোহা দিয়ে সেখানে ম্যাগনেট হয়, বুঝতে পারছো? কাকু বললো ফ্যানটা খুলে নিয়ে যাবে, কালকে আবার আসবে সকালবেলায় লাগাবার জন্য, ওই আওয়াজটা ক্লিয়ার করবে বলেছে। তো দেখি সকালে যেটা ভাবছিলাম সেটা নয়, ফ্যানটা খুলে নিয়ে গেল কাকু যেই গেল সেটা দেখাতে পারলাম না, কেননা খুব জোর মেঘ করেছে এইখানে, আর খুবই মানে বৃষ্টি নামবে। তো ওয়েদারটা দেখাই প্রথমে, মেঘ গুড়গুড় করে শুনতে তো পাচ্ছ, তাহলে ওয়েদারটা দেখাই। এই দেখো দেখতে পাচ্ছ মেঘ করেছে খুব জোর, খুবই জোর মেঘ করেছে। আর দেখো এখানে দেখতে পাবে ছোটো ছোটো বৃষ্টির ফোঁটা পড়েছে এখন। তো
মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন বৃষ্টি চলছে। এদিকে এদিকে দেখতে আকাশ পুরো ঘন হয়ে গেছে মেঘে। কাকু নতুন এসেছে, অন্য মিস্ত্রি, সে হচ্ছে ইলেকট্রিক্যাল মিস্ত্রি, একটু সুইচ পুজোর প্রবলেম আছে, একটা সুইচ বোর্ড করতে এসেছে। তো দেখাই ওই কাকুকে। আরেকজন মিস্ত্রি কাকু এসেছে, যে কিনা আমি উপর থেকে নিচে নেমেই দেখছি সে ইলেকট্রিকের বোর্ডের জন্য করতে এসেছে কাজ। আমাদের বোর্ডটা একটু প্রবলেম হয়ে গেছিলো বলে একটা আলাদা বোর্ড ফিটিং করাবার জন্য আমাদের এই পাড়ার এক কাকু আছে, তাকে ডাকা হয়েছে, সে ইলেকট্রিক মিস্ত্রি বোর্ডে। তো এখন কাকু তার নিজস্ব কাজ স্টার্ট করেছে। আমি আগের থেকে জানতাম না যে আজকে এই বোর্ডের কাজটা হবে বলে। তো যাই হোক, বাবা করিয়েছে এসে পর, তো ভালো লাগছে। এই দেখো এদিকে এখন সন্ধ্যা হয়ে গেছে বলে কাকু একটু ভিতরে চলে এলো, এসে পরে এখানেই বসে একটু কাজ করছে। কেন বাইরেটা একটু বৃষ্টিও পড়ছে, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো এই জন্য আমি একটু বাইরে দিয়ে গেছিলাম বলে ওই জায়গাটা নিতে পারিনি। তো এখন কাকুর এই কাজটা চলছে, চলুক। আর এই কাজটা দেখো এইদিকে আগে অ্যাঙ্গেলটা বসিয়ে রেখেছে, দেখাই আগে তোমাদেরকে। এই দেখো অ্যাঙ্গেলটা আগের থেকে বসিয়ে রেখেছে, তখন আমি ছিলাম না, একটু বাইরের দিকে গেছিলাম বলে। তো কাকু এই অ্যাঙ্গেলের যে উপরের ভাগটা ওটা এখন রেডি করছে। এই দেখো ওটা রেডি করছে এখন। ঠিক আছে, 5-in-1 সেট। আচ্ছা এটা সিরিজ লাইন করা হচ্ছে। আচ্ছা, সিরিজ লাইন করার পর মেন লাইন জোড়া হবে, তারপরে যা কিছু চালানো যাবে। মানে এটা একটু হাই ভোল্টের ভোল্টেজ, ইয়ার ওয়েটেজ অনুযায়ী, আচ্ছা ইয়ার ওয়েটেজ অনুযায়ী মোটামুটি চালানো যাবে। মানে 15 ইঞ্চি সেট, 1.5 লুট পর্যন্ত নিতে পারবে। যাক, জেনে লিয়া গেল, ভালোই হলো। এটা এবার তুমি উপরে ফিটিং করবে। ফাটুকে লাগিয়ে দিচ্ছি। এই ভিতরের মালটা এখন আস্তে আস্তে পুরো একদম ভালো করে লাগাচ্ছে, বললো এই তারগুলো এখন লাগাচ্ছে, পুরো সেটিং করবে, নিয়ে উপরে মনে হয় বক্সের সাথে অ্যাড করবে। তো তখন কাকু এই জায়গায় স্ক্রু ড্রাইভার নিয়ে হাতে অনেকটা কাজও করছে, তখন সব কিছু ঠিক করে নিচ্ছে। তো ঠিক হয়ে যাওয়ার পর উপরে একসাথে সেট করবে। এখানে জায়গাটা করা হয়েছে, এটার সাথে একদম ওই মেনের সুইচটার সাথে কানেক্ট হবে নাকি? আবারে কি মেঘ গুড়গুড় করছে গো। আজ মনে হচ্ছে রাতে খুব জোরদার বৃষ্টি হবে। টসটা দেখা মিলে আছে, টসটা তারপরে আবার চোখে ডিস্টার্ব আছে তো। চশমা পরো নাকি? না, চশমা লাগবে, বুঝলি তো। তবে চোখ দেখিয়েছে, চশমা নিয়ে নেবে, কারণ চোখের জ্যোতি বিশাল ডেঞ্জারের। জোরদার বৃষ্টি হবে। তো কারেন্টটা চলে গেছে বলে একটু প্রবলেম হচ্ছে, এখন টর্চ দিয়ে দেখানো হচ্ছে। এই ঠাকুর কীভাবে কারেন্ট চলে এলে ভালো হয়, মানে একটু পরেই সন্ধ্যা হওয়ার টাইম এসে গেছে। আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে, এই দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এদিকে চলছে, আর তার সাথে সাথে এদিকে কাজও চলছে। যেমন নাট আছে, যেমন ফেড আছে, তখন তো বেশি টাইট দিলে তো ঘর বের হয়ে যাবে, কারেন্ট চলে যাবে। হ্যাঁ, কারেন্ট চলে এলো। আবার খুলতে হবে 1 সেকেন্ড। এটা দেখার দেখে নিলে খুল। বাহ, কাকু এখন সব রেডি করছে, একদম টেস্ট করছে, একদম পুরো একদম কাজ কমপ্লিট হওয়ার মুখোমুখি বলতে গেলেই। এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, এই দেখো বৃষ্টিও থামেনি, বৃষ্টি সেই পড়তেই থাকছে, আর এদিকে কাকুর কাজও চলছে। তো কাকু একটু ব্রেক নিয়েছে কাজের থেকে, একটু বাইরের দিকে গেছে, তো এসে পর আবার কাজ শুরু করবে। তো তখন আমি তোমার সাথে একটু কথা বলে নিচ্ছি। আর কাজের যে জায়গাটা, সেই জায়গাটা তো আগেই দেখালাম। তো কাজটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদের সাথে থেকো। কাকুর ব্রেক নেওয়া হয়ে গেছে, আবার কাজে স্টার্ট হয়ে গেছে। তো কাকু এখন লাস্ট টাইমের ফিনিশিং টাইম দিচ্ছে বলতে গেলে, ফিনিশিং লাইন চলছে, মানে স্ক্রুগুলো লাগাচ্ছে। আর এরপরেই শুধুমাত্র একটি কাজ আছে, এগুলো হয়ে গেলে তারটা উপর দিকে ঠিক করে সেটিং করবে, ব্যাস ওইটি হচ্ছে কাজ। এখন দেখি, এই দেখো তারটা এবার সেটিং করে নিয়ে উপর দিক করে লাগাচ্ছে। তো কাকুর কাজ বলতে গেলে আর 2-3টা ক্লিপ বসাবে, ব্যাস তারপরেই হয়ে যাবে কাকুর কাজ ইলেকট্রিকের যেটা। ঠিক আছে, আচ্ছা কাজ কমপ্লিট।
আচ্ছা সব সেটিং হয়ে গেছে, সব সেটিং। এবার তুমি যেটা দিবা সেটা চালিয়ে দেখে নাও। ঠিক আছে। তাহলে কাকুর কাজ কমপ্লিট হয়ে গেছে, এই দেখো লাইন করে দিয়েছে, ব্যাস ঠিক আছে। তো এখন আপাতত কাকুর কাজ কমপ্লিট হয়ে গেল, সন্ধ্যাও হয়ে গেছে, তার সাথে সাথে অনেকক্ষণ টাইমও লেগেছে কাকুর কাজ করতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, বাই বাই।